বেশিরভাগ মানুষের এটাই কনফিউশন যে এসআইপি করব নাকি লামসাম করব। তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কোন জিনিসটা কখন করলে আপনার জন্য বেশি লাভজনক হবে। তো ভিডিওটি একদম সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে কিংবা আপনি কিছু জানাতে চান প্লিজ কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট অনেক ভালো লাগে, প্লিজ কমেন্ট করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এসআইপি কি? এসআইপির ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো কথাটি শুনে আপনি বুঝতে পারছেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে সিস্টেমেটিক, কোনো একটি সিস্টেমের ওপর এটি দাঁড়িয়ে থাকে। সেই সিস্টেমটি কি? সিস্টেমটি হচ্ছে কি প্রত্যেক মাসে কিছুটা সংখ্যক টাকা অটোমেটিকলি ইনভেস্ট হতে থাকবে, এইটাই হচ্ছে ওই সিস্টেম। সুতরাং প্রতিটা মাসে কিছুটা সংখ্যক টাকা যেটা আপনি সেট করে রাখবেন, যে অ্যামাউন্টটি এবং যে ডেটটি আপনি সেট করে রাখবেন, ঠিক ওই ডেটে ওই একই অ্যামাউন্টের টাকাটি নিয়মিতভাবে প্রত্যেক মাসে ইনভেস্ট হতে থাকবে। এটাকেই বলা হয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি, যেটাকে আপনারা অনেকে সিপ বলে থাকেন। এবার লামসাম জিনিসটা কি? লামসাম জিনিসটা হলো টোটালি এসআইপির অপোজিট। এসআইপিতে যেরকম অল্প অল্প করে টাকা অনেকবারে আপনি ইনভেস্ট করছিলেন, লামসাম কথার মানে হচ্ছে বেশ কিছুটা টাকা একবারে আপনি মার্কেটে ইনভেস্ট করবেন, এটাকেই বলা হয় লামসাম। লামসামের আরেকটা নাম হচ্ছে ওয়ান টাইম। বেশ কিছু ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে যদি যান দেখবেন ওখানে লামসাম না লিখে লেখা থাকে ওয়ান টাইম। লামসামের অপর একটি নাম হচ্ছে ওয়ান টাইম। সুতরাং ওয়ান টাইম নাম দেখে কোথাও ঘাবড়ে যাবেন না, একই জিনিস। তো আপনার জন্য কোনটা ভালো, আপনি কোনটা যদি করেন তাহলে বেশি লাভজনক হবেন, সেটি নিয়ে আসুন কথা বলা যাক। এসআইপির কিছু ভালো দিক আছে। এসআইপির প্রথম ভালো দিকটি হলো আপনি ছোট ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন, যেমন যেটা আপনি সেট করে রাখবেন 1000 টাকা কিংবা 5000 টাকা কিংবা 10,000 টাকা 15,000 টাকা, যেটা আপনার মনে হবে সঠিক সেই অ্যামাউন্ট ছোট ছোট ভাবে আপনি ইনভেস্ট করতে পারবেন। সুতরাং আপনাকে কোনো একটা বড় অ্যামাউন্ট নিয়ে এসে একবারে ইনভেস্ট করার মতন চাপ আপনার উপরে পড়বে না, আপনি ছোট ছোট অ্যামাউন্ট দিয়ে এসআইপি শুরু করতে পারেন। দ্বিতীয় যে ভালো পয়েন্টটি সেটি হলো মার্কেট উঠুক বা নামুক সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হয় না। এটার মানে হচ্ছে দেখুন স্টক মার্কেট ওঠানামা করতে 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 একটা সময় গিয়ে উপরে যাবে, এটা হচ্ছে মার্কেটের নিয়ম। আপনি যদি এসআইপি করেন তাহলে ধরুন কোনো মাসে মার্কেট ডাউন আছে, আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেল এখানে। ডাউন থাকা মানে এটাই যে মার্কেটের যে ইউনিট আপনি পান ইনভেস্ট করলে সেটা একটু সস্তায় হয়েছে। মার্কেট যখন উপরে আসে ওই ইউনিটের দামগুলো একটু বেড়ে যায়, তো সেখানেও আপনার ইনভেস্টমেন্টটা হয়ে গেল। পরের মাসে আবার যখন দেখলেন মার্কেট ডাউন আছে সেখানেও আপনার ইনভেস্টমেন্টের ডেট চলে এসেছে, ইনভেস্টমেন্ট হয়ে গেল। আবার পরের মাসে সেখানে আপ আছে সেখানেও ইনভেস্টমেন্টটা হয়ে গেল। সুতরাং মার্কেট আপ থাকুক এবং ডাউন আপনার ইনভেস্টমেন্ট অটোমেটিকলি হতে থাকবে এসআইপির মাধ্যমে। তো এই জিনিসটা যখন আপনি অনেক লম্বা সময় ধরে করবেন, ধরুন 5 বছর কিংবা 10 বছর, তখন এখানে একটি ফর্মুলা আছে, সেটিকে বলা হয় রুপি কস্ট অ্যাভারেজিং। মানে আপনি জিনিসটা কখনো একটু বেশি দামে কিনলেন, কখনো একটু কম দামে কিনলেন, আবার বেশি দামে কিনলেন, আবার খুবই বেশি দামে কিনলেন, খুবই কম দামে কিনলেন। অনেক সময় ধরে যখন আপনি এটা করবেন আপনি একটা অ্যাভারেজ আউট হয়ে যাবে। সুতরাং আপনার রিস্ক যেটা থাকবে সেটা এসআইপিতে অনেক কমে যাবে। তো মার্কেট কখন উঠবে এবং নামবে সেটা আপনাকে নজর করতে হবে না, অটোমেটিকলি আপনার ইনভেস্টমেন্ট হতে থাকবে এবং লম্বা সময় ধরে এটা যখন আপনি করবেন আপনার রুপি কস্ট অ্যাভারেজিং হয়ে যাবে, যার কারণে আপনার রিস্ক অনেক কমে যাবে। 3 নম্বর ভালো দিকটি হলো আপনার একটি অভ্যাস তৈরি হয় ইনভেস্টমেন্ট করার। যখন প্রত্যেকটা মাসে আপনাকে ইনভেস্ট করতে হয় এসআইপির মাধ্যমে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে হয় যে সেই ডেটে আমার ইনভেস্টমেন্ট যাবে বলে, তো আপনার একটি অভ্যাস তৈরি হয় ইনভেস্টমেন্ট করা, যেটি খুব গুরুত্বপূর্ণ এবং একটি ভালো জিনিস। অভ্যাস যদি একবার তৈরি হয়ে যায় আপনি ইনভেস্টমেন্ট করতেই থাকবেন এবং আপনার ধীরে ধীরে লাভ হতেই থাকবে। তো এটিও একটি ভালো দিক এসআইপি। চলুন এবার কথা বলা যাক লামসামের কি কি ভালো দিক আছে সেগুলো নিয়ে। যেমনটা আমি আপনাকে বললাম মার্কেট ওঠানামা করে, সুতরাং মার্কেট যখন ডাউন থাকে তখন ইনভেস্টমেন্টের যে ইউনিটসগুলো আপনি পান মিউচুয়াল ফান্ডের, সেই ইউনিটসগুলো একটু সস্তা হয়ে যায়। সুতরাং এই সস্তার টাইমে আপনি যদি অতিরিক্ত টাকা দিয়ে সস্তাতে অনেক কিনে ফেলতে পারেন, তো মার্কেট যখন ওপরে যাবে তখন আপনার অনেক বেশি লাভ হয়ে যাবে। লামসামের ক্ষেত্রে এই লাভটা আপনি নিতে পারেন, কিন্তু মার্কেট যদি ওপরে থাকে সেই টাইমে আপনি যদি লামসাম করে ফেলেন ভুল করে, তাহলে কিন্তু আপনার অতটা ভালো রিটার্ন আসবে না। এই জিনিস মাথায় রাখবেন, লামসাম করতে গেলে মার্কেটের উপর একটু নজর রাখতে হবে। মার্কেট যখন ডাউন থাকবে খুবই, তখন যদি আপনি বেশি টাকা দিয়ে ইনভেস্ট করে ফেলতে পারেন তাহলে ওটা অনেক সময় গিয়ে ওটা ভালো রিটার্ন পায়। কিন্তু মার্কেট কখন উপরে যাবে কখন নিচে যাবে এটা কেউ জানে না। আপনি ওয়েট করেই যাচ্ছেন একটা টাকা হাতে নিয়ে যে আমি ইনভেস্ট করব, লামসাম করব, কিন্তু মার্কেট কখন উপরে যাবে কখন নিচে যাবে যেহেতু কেউ জানে না। সুতরাং এখন দেখা গেল আগামী 3 বছর দেখা গেল মার্কেট খুব ডাউনে থাকলো, আবার দেখা গেল আগামী 3 বছর খুব ওপরেই থাকলো, তো কখন কি হবে কেউ জানে না। সুতরাং আপনি যদি ওয়েট করেন এবং আপনি ওয়েট করে যদি দেখতে পান মার্কেট অনেক ডাউনে আছে, আপনি যদি ইনভেস্ট করে দিতে পারেন লামসাম, সেক্ষেত্রে আপনার একটি ভালো রিটার্ন পাওয়ার আশা থাকে। আদারওয়াইজ আপনি এসআইপি চালিয়ে যেতে পারেন। দ্বিতীয় ভালো পয়েন্টটি হলো লামসামের, যেহেতু আপনি কম দামে বেশিটা ইউনিট পেয়ে গেলেন,
সুতরাং তারপরে মার্কেট যখন ওপরে যাবে ধীরে ধীরে আপনার কম্পাউন্ডিংটা খুব তাড়াতাড়ি শুরু হয়। কম্পাউন্ডিং কি সেটি নিয়ে আমি একটি ভিডিও বানাবো, আপনারা যদি ভিডিওটি চান অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি এতদূর পর্যন্ত দেখলেন যারা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করুন এন্ড শেষ পর্যন্ত দেখুন, আরো অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওটির শেষে আমি আপনাকে একটি সাজেশন দেবো যে আপনার কোনটি করা উচিত, সো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। সুতরাং কম্পাউন্ডিংটা খুব দ্রুত শুরু হয়, যে আপনার ইনভেস্টমেন্ট করে দিলেন ব্যাস কম্পাউন্ডিংটা ওইখান থেকে শুরু হয়ে গেল, মার্কেট যেরকম ভাবে উপরে যাবে সেইভাবে। এই একটি বেনিফিট পাওয়া যায়, বাট এটার জন্য খুব ক্রিটিক্যাল ভাবে আপনাকে ভেবে চিন্তে জিনিসটা করতে হবে। 3 নম্বর ভালো পয়েন্টটি হলো, দেখুন সবার কাছে একসাথে অনেকটা টাকা থাকে না সবার কাছে হাতে, সুতরাং সবসময় লামসাম করাটা সবার পক্ষে সম্ভব না। যেহেতু লামসাম করার জন্য একটি বড় অ্যামাউন্ট দরকার, বাট খুব বেশি বড় না হলেও বেশ কিছুটা অ্যামাউন্ট একসাথে দরকার, তাই লামসাম করা হয়তো সবার জন্য সম্ভব হয় না সবসময়। কিন্তু মার্কেটকে ঠিকভাবে টাইম করে যদি লো কস্টে যদি আপনি কিনতে পারেন বা লামসাম করতে পারেন, আপনার জন্য বেনিফিশিয়াল হতে পারে। তো এটিও একটি লামসামের ভালো দিক। ধরুন আপনি একটি ব্যবসা করেন কিংবা আপনি চাকরি করেন, আপনার হাতে একসাথে অনেক টাকা থাকে না সবসময়, ধীরে ধীরে আপনি টাকা পান প্রত্যেক মাসে, ওখান থেকে কিছুটা সংখ্যক টাকা আপনি এসআইপি করে যান, এটা হচ্ছে আপনার জন্য সব থেকে ভালো অপশন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার মার্কেট কখন উপরে থাকলো নিচে থাকলো আপনার দেখে লাভ নেই, আপনি প্রত্যেকটা টাকা ইনভেস্ট করে যাচ্ছেন, অটোমেটিকলি আপে ডাউনে সব জায়গায় ইনভেস্ট হতে হতে অনেক বছর পর রুপি কস্ট অ্যাভারেজিং হয়ে যাবে, সুতরাং আপনার অ্যাভারেজ প্রাইস বা অ্যাভারেজ রিস্ক অনেক কমে যাবে। তো এসআইপি নিয়ে কোনো রকম চিন্তা নেই। তারপরে কথাটি হচ্ছে, যেহেতু আপনি লং টার্মে ইনভেস্ট করবেন, ইনভেস্টমেন্ট কিন্তু সবসময় লং টার্মে করবেন। ওই আজকে কিনছেন কালকে বেচে দিচ্ছেন, পরশুদিন বেচে দিচ্ছেন, 1 বছরের মধ্যে বেচে দিচ্ছেন, এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট না। ইনভেস্টমেন্ট সেটাই যেটা আজকে কিনবেন বা আজকে করবেন এবং অনেক বছর ধরে আপনার থাকবে, তবেই সেটা হবে ইনভেস্টমেন্ট, রাইট? সুতরাং যখন আপনি লং টার্মে কোনো কিছু ইনভেস্ট করবেন তখন আপনার জন্য ওটা ভালোই হবে। তো সেই কারণে আপনি এসআইপি চালিয়ে যেতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ঠিক সেইভাবেই আপনি যদি লামসাম করতে চান, ধরুন আপনি হাতে কিছুটা আপনার টাকা এসছে, ধরুন আপনি অফিস থেকে কোনো বোনাস পেয়েছেন কিংবা আপনার হাতে কিছুটা টাকা জমে গেছে, হয়তো 50,000 কিংবা 1 লক্ষ টাকা জমে গেছে, সেটাকে আপনি মার্কেটে দিতে চান, তো এই ক্ষেত্রে আপনি দিতে পারেন। মার্কেটটা একটু টাইম করে যদি লো কস্টে পান, যদি মার্কেট যখন খুব ডাউন থাকে তখন যদি আপনি চান যে লো কস্টে কিছুটা টাকা আমি ইনভেস্ট করে দিই, অবশ্যই এটি করতে পারেন। এটি যদি না করতে চান তাহলে যেটি বললাম এসআইপি, ধীরে ধীরে অল্প অল্প সংখ্যক টাকা করেও আপনি সেট করে রাখতে পারেন, ওই টাকাটি ধীরে 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 মার্কেটে ইনভেস্ট হয়ে যাবে, আপনার রিস্ক অনেক নেমে যাবে। তো শেষে আমি আপনাকে একটা সাজেস্ট করে দিই, হয়তো বা আপনার কাছে কিছুটা টাকা আছে কিংবা আপনার কাছে টাকা নেই, আপনি প্রত্যেক মাসে কিছুটা সংখ্যক টাকা পান, দুটো ক্ষেত্রে আপনি চাইলে এসআইপিটা কন্টিনিউ করতে পারেন। অনেক রকম রিসার্চে দেখা গেছে এসআইপি অধিকাংশ সময় বেশিরভাগ মানুষের জন্য বেশি ভালো পারফর্ম করে, কারণ লামসাম করা একটু কঠিন। লামসাম করা একটু কঠিন এই কারণে, কারণ কখন মার্কেট ডাউন থাকবে সেই টাইমে আপনি ডাউনে ইনভেস্টমেন্ট করবেন, যদি আপনি করতে পারেন ওইভাবে তাহলে আপনার জন্য বেশি লাভ, আর যদি না করতে পারেন তাহলে ওটা কিন্তু অতটা ভালো রিটার্ন হয় না। সুতরাং আপনি এসআইপি চালিয়ে যেতে পারেন, কোনো রকম টেনশন না নিয়ে আপনি চালিয়ে যান, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এখানে আরেকটি স্ট্র্যাটেজিও আছে, যেটি হচ্ছে কি, আপনি কিছুটা সংখ্যক এসআইপি চালিয়ে যান, যেরকম আপনি চালাচ্ছেন, যতটা আপনার ক্ষমতা ততটা আপনি চালিয়ে যান, তার সাথে 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 কিছুটা টাকা আপনি রাখতে পারেন, যখন মার্কেট দেখবেন ডাউন থাকে, যেরকম গত 3-4 মাস আগে যেরকম ডাউন ছিল, ওরকম ডাউনের সময় সামান্য কিছু টাকা আপনি আরো বেশি ইনভেস্ট করে দিতে পারেন এসআইপির সাথে সাথেই। প্রত্যেক মাসে হয়তো 10 কিংবা 15,000 টাকা এসআইপি যাচ্ছে আপনার, তার সাথে আরো ওই মাসে যখন ডাউন আছে তখন আরো 10-15,000 টাকা আপনি এক্সট্রা ইনভেস্টমেন্ট করে দিলেন, ওটাও কিন্তু একটি ভালো কাজ করবে। সুতরাং সবসময় যে লামসাম করবো বলে অনেক টাকা পয়সা নিয়ে হাতে ওয়েট করবেন, এরকম না করার থেকেও আপনি এসআইপি চালিয়ে যান, তার সাথে সাথে যখন মার্কেট ডাউন থাকবে, যখন আপনি দেখতে পাবেন যে না অনেক ডাউন আছে বা বুঝতে পারবেন, তখন আপনি বেশ কিছুটা এক্সট্রা অ্যামাউন্ট এসআইপির সাথে সাথে ইনভেস্ট করে দেবেন। তো আপনি যেহেতু লং টাইম ইনভেস্ট করতে চাইছেন, এসআইপি চালিয়ে যান, যখন যখন মার্কেট দেখতে পাবেন ডাউন আছে, তখন তখন জিনিসপত্র বা ইনভেস্টমেন্ট বিক্রি করে দিয়ে বেরিয়ে আসার থেকে তখন আরো বেশি টাকা ইনভেস্ট করে দেবেন, তাহলে কি হবে, অনেক সস্তাতে আপনি ওই মিউচুয়াল ফান্ডের ইউনিটসগুলো পেয়ে যাবেন, যেটি একটি ভালো রিটার্ন দেবে। তো মার্কেট যখন ডাউন দেখতে পাবেন আপনার পোর্টফোলিও সব লাল হয়ে গেছে বা নাম্বারগুলো সব ডাউন হয়ে গেছে, তখন আপনি আরো কিছু টাকা ওর সাথে সাথে ইনভেস্ট করে দেবেন, এটাই হচ্ছে ভালো স্ট্র্যাটেজি। কনক্লুশন এটাই, এসআইপি চালিয়ে যান, তার সাথে সাথে মার্কেট যখন ডাউন থাকবে, প্রত্যেক 1-2 বছরের অন্তর যখনই ডাউন হয় তখনই আপনি আরো কিছু ইনভেস্টমেন্ট করে দেবেন, ব্যাস। তো ভিডিওটি দেখলেন এবং আশা করছি আপনি হয়তো জানতে পারলেন যে আপনি এসআইপি করবেন নাকি লামসাম। তো আপনি কোনটা করছিলেন কিংবা কোনটা করবেন বলে ভাবছেন, সবকিছু কমেন্টে জানিয়ে যাবেন, যাতে না আমি জানতে পারি যে ভিডিও থেকে আপনার উপর কি ইম্প্যাক্ট পড়লো। এবং আপনার যদি আরো কিছু বলার থাকে ভিডিওটির ব্যাপারে, তো নিশ্চয়ই কমেন্ট করে যাবেন, আপনার কমেন্টটি আমি অবশ্যই রিপ্লাই দেবো। এন্ড ভিডিওটি লাইক করবেন যদি কিছু জানতে পেরে থাকেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, আপনি জয়েন হতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি জয়েন হতে পারেন। তো ভিডিও ডেসক্রিপশনে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করবেন, যাতে যেন ওরা জানতে পারে এই বিষয়টি এবং তারা যেন কোনো রকম ভুল না করতে পারে। ব্যাস এই তো, চলুন পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ।